আজকের এই পরিবেশনা মানুষ রবীন্দ্রনাথ শুধুমাত্র আমাদের কাছে কবিগুলোর কিছু সৃষ্টিকে আমাদের সামনে তুলে ধরা নয়, আসলেই তা মানুষ রবীন্দ্রনাথকে মর্মে মর্মে উপলব্ধি করা। যে তিনটি কাব্যগ্রন্থ উপলক্ষে আজকে এখানে মঞ্চস্থ হয়েছে, তার মধ্যে দিয়ে নানান চরিত্রের আঙ্গিক কিন্তু মঞ্চে উপস্থাপিত হয়েছে। যদিও শ্যামা, চণ্ডালিকা এবং চিত্রাঙ্গদা তিনটি অতি পরিচিত আমাদের সকলের, আমার আপনার সকলের বহু পাঠিত এবং বহু শ্রুত, বহু দর্শিত, এবং আমি নিশ্চিত আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছেন যারা মঞ্চে পরিবেশনা করেছেন। এহেরও এরকম উপন্যাস কাব্যগ্রন্থকে অবলম্বন করে যখন মঞ্চস্থ করা হয় একটি কোলাজ মানুষ রবীন্দ্রনাথ, তখন সেই পরিচালককে কুর্নিশ তো বটেই, সংস্কৃতির সমস্ত শিল্পীরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। নজরুল শুধু কবি নন, ওনারা কবিতার বিষয়বস্তুও হয়েছেন বারে বারে। বিভিন্ন যুগে ওনাদের নিয়ে অন্য কবিরাও কবিতায় শ্রদ্ধা জ্ঞাপন করে গেছেন, যেমন বুদ্ধদেব বসু এবং সুকান্ত ভট্টাচার্যের লেখা রবীন্দ্রনাথের প্রতি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দুই কবি শঙ্খ ঘোষের স্মরণের আবহে ইত্যাদি লেখনী। আজ আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা তাদের এই দুই রূপেই পাব, কবি এবং কবিতা হয়ে। সঙ্গে কিছু আধুনিক কবিতার আস্বাদ ও আহরণ করব আমরা। আমাদের পরবর্তী নিবেদন হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, পরিচালনা পরিকল্পনায় সংস্কৃতি শিল্পীরা। সব শিল্পীদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আজ সন্ধ্যায় আমাদের নিবেদন কবিতা কোলাজ হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। আমাদের পরিবেশনায় থাকবে চারজন প্রখ্যাত ও জনপ্রিয় কবির কবিতা। কবিরা হলেন দুর্গা বেরা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং অপূর্ব দত্ত। অনুষ্ঠানটি পরিচালনায় সংস্কৃতি শিল্পী কীর্তনিয়া দাদা, পরিবেশনায় সংস্কৃতি শিল্পীরা। চলন্ত কলকাতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চমৎকার কৌতূহলে পরিপূর্ণ কবিতা। চিত্র বিচিত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এই কবিতায় কবি এক অদ্ভুত কল্পনা করেছেন। যদি হঠাৎ করে স্থির কলকাতা শহরটা সত্যি সত্যি নড়ে চড়ে চলতে শুরু করত, তবে কেমন হতো? আমাদের পরবর্তী কবিতা সংকল্প কবি নজরুল ইসলামের বিখ্যাত সঞ্চিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি বদ্ধ ঘরে বসে সময় কাটাতে নারাজ, সম্পূর্ণ বিশ্ব জগৎকে নিজের হাতের মুঠোয় পুরে দেখতে ও বুঝতে চান। পরের কবিতা কবি অপূর্ব দত্তের রচনা দুই বাংলা, কাব্যগুণ সমৃদ্ধ সহজ সুন্দর কবিতা, যেখানে উঠে এসেছে ফেলে আসা ছোটবেলার নস্টালজিয়া এবং আমাদের শিকড়ের ও সংস্কৃতির চিত্র। কবি দুর্গা বেরার একটি অত্যন্ত জনপ্রিয় আবেগ পরিপূর্ণ কবিতা হল রবীন্দ্র নজরুল কাব্য। কবি মনে করেন রবীন্দ্রনাথ ও নজরুল দুই বাংলার এই দুই বিশ্ববন্দিত কবি যেন প্রতিটি মানুষের সহায় ও বিপদের বন্ধু। আমাদের আজকের নিবেদনে হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। প্রথম কবিতা দুর্গা বেরার রবীন্দ্র নজরুল কাব্য। দুঃখে আমার নজরুল টানে, দৈন্যে রবীন্দ্রনাথ, কেউ না থাকলে কে বলেছে বিশ্বে তুমি অনাথ। দুঃখু কবি আল ছাতা ধরেছেন প্রতি অশক্ত জনে, মস্তকে হাত রেখেছেন রবি, কিসের শঙ্কা মনে। একলা চলর সাহস যখন যোগান বিশ্বকবি, চল চল চল
স্লোগান লেখেন তখন কাজী কবি। তর্কে আমার নজরুল টানেন, বিতর্কে রবীন্দ্রনাথ। তাই অগ্নি বীণা আর গীতাঞ্জলিতে কাটাই দিবস রাত। অনেক দিনের কথা হলো, স্বপ্নে দেখেছি হঠাৎ যেন চেঁচিয়ে উঠে বললে আমায় বিনু, যে দেখো ছুটি দেখি চৌকিখানা ছেড়ে কলকাতাটা চলে বেড়ায় ইটের শরীর নেড়ে। উঁচু ছাদে নিচু ছাদে পাঁচিল দেওয়া ছাদে আকাশ যেন সোয়ার হয়ে চড়েছে তার কাঁধে। রাস্তা গলি যাচ্ছে চলি অজগরের দল, ট্রামগাড়ি তার পিঠে চেপে করছে টলমল। দোকান বাজার ওঠে নামে যেন ঝড়ের তরি, চৌরঙ্গের মাঠখানা ওই যাচ্ছে সরি সরি। মনুমেন্টে লেগেছে দোল, উল্টিয়ে বা ফেলে, খেপা হাতি সুরের মতো ডাইনে বায়ে হেলে। স্কুলেতে ছেলেরা সব করতেছে হই হই, অঙ্কের বই নৃত্য করে ব্যাকরণের বই। মেঝের পরে গড়িয়ে বেড়ায় ইংরেজি বইখানা, ম্যাপগুলো সব পাখির মতো ঝাপট মারে ডানা। ঘন্টা খানা দুলে দুলে ঢং ঢঙাঢং বাজে, দিন চলে যায় কিছু দেশে থামতে পারে মাঝে। রান্নাঘরে কেঁদে বলে রান্নাঘরের ঝি, লাউ কুমড়ো দৌড়ে বেড়ায় আমি করব কি। হাজার হাজার মানুষ চেঁচায় আরে থামো থামো, কোথা থেকে কোথায় যাবে কেমনে পাগলামো। আরে আরে চললো কোথায় হাওড়ার ব্রিজ বলে, একটুকু আর নড়লে আমি পড়বো খসে জলে। বড় বাজার মেছো বাজার চিনে বাজার থেকে, স্থির হয়ে রও বলে সবাই দেখে। আমি ভাবছি যাক না কেন, ভাবনা কিছুই নয়। কলকাতা নয় দিল্লি যাবে, কিংবা সে বোম্বাই। হঠাৎ কিসের আওয়াজ হলো, তন্দা ভেঙে যায়, তাকিয়ে দেখি কলকাতাতে আছে কলকাতায়। তাকিয়ে দেখি কলকাতাতে আছে কলকাতায়। চলছে উঠে স্বর্গবাণী, চাপতে ধরে ঢেউয়ে
প্রথম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদীর পুরোহিত তিনি, মানুষের যত কর্মে। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো, মসজিদই বলো, তার কাছে সবই খোলা। এপারেও তিনি, ওপারেও তিনি, মাঝখানে আর ফাঁকা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে পাতা। ফিরে গাছ কেউ যদি পোতে, তার মারো তার মুড়ে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে কবিতা এত সুন্দরভাবে এনারা উপস্থাপন করলেন। আমি আরেকবার সবাইকে বলবো একটু জোরে হাততালি হয়ে যায়।